বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে। এবার ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে কলেজ চত্বর। দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ কুলুষিত হচ্ছে অভিভাবকহীন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিকার পরিবেশন। ভর্তির জন্য কলেজে প্রথম দিন প্রবেশ করে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রী অভিভাবকদের। রাজ্যের অন্যান্য ডিগ্রি কলেজগুলির সাথে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবছর ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে কলেজে ভর্তি হতে পারবে। 13ই জুন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হতে আসা ছাত্রীদের কাছ থেকে কালচার ফি এর নামে কলেজের নাম ও লোগো দেওয়ার রসিদ দিয়ে 100 টাকা করে নেওয়া হয়েছে। অভিযোগ, এবিভিপি এর হেল্প ডেস্কের ব্যবহার করে কলেজ ড্রেস পরিহিত কিছু ছাত্রছাত্রী এই টাকা আদায় করেছে। পরবর্তী সময় বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠতে শুরু হয়েছে। সাথে সাথে প্রতিবাদে নামে এসএফআই এবং এনএসইউআই ছাত্র সংগঠন। তাদের দাবি, যেহেতু রাজ্য সরকার ছাত্রীদের বিনামূল্যে ভর্তি ব্যবস্থা করে দিয়েছে, সেক্ষেত্রে অনৈতিকভাবে কেন 100 টাকা করে আদায় করা হবে। এই নিয়ে তারা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিনাকে পালের সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে আদায় করা হয়েছে তা ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। ঘটনায় তড়িঘড়ি কলেজ কর্তৃপক্ষ নোটিশ ইস্যু করে জানায় যে কলেজের পক্ষ থেকে 100 টাকা করে নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে। ঘটনার ব্যাপারে একাধিকবার কলেজ অধ্যক্ষ ডক্টর পিনাকি পালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ওনাকে কলেজে পাওয়া যায়নি। জানা যায়, প্রতি সপ্তাহে কাউকেই দায়িত্ব না দিয়ে তিনি অঘোষিত ছুটিতে চলে যান। ফলে অভিভাবকহীন হয়ে পড়ে রামকৃষ্ণ মহাবিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষের লাগানো নোটিশের পরেও ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ছাত্রছাত্রী কিংবা অভিভাবক ভয়ে মুখ খুলতে চাইছে না। কলেজ অধ্যক্ষের নোটিশে এটা প্রমাণ হয় যে ছাত্রী ভর্তির সময় অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। 21শে জুন শনিবার ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময় নতুন করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। কলেজে ছুটে আসতে হয় কৈলাসহর থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীকে। শনিবার ছিল বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া। কলেজের যে রুমে ভর্তি প্রক্রিয়া চলছে সেই রুমের সামনে এবিভিপির সংগঠনের ছাত্রছাত্রীরা ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে হেল্প ডেস্ক খুলে বসেছিল। এবিভিপি বিভাগ সংযোজক অনুপকান্তি মজুমদার জানায় যে ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময় এসএফআইয়ের গুন্ডা বাহিনীরা বাঁকা পথে কলেজে প্রবেশ করে কলেজ কাউন্সিলরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় এসএফআই এর গুন্ডা বাহিনীরা। এবিভিপির সদস্য নেতৃত্বরা ফিরে এসে দেখেন হেল্প ডেস্কেও ব্যাপক ভাঙচুর চালিয়ে গেছে। বিভাগ সংযোজক অনুপকান্তি মজুমদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে যেখানে শান্তিপূর্ণভাবে ভর্তি প্রক্রিয়া চলছে, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভর্তি প্রক্রিয়া ব্যাহত করতেও ও কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করতে এসএফআই এর গুন্ডা বাহিনী এই কাজ করছে। তাছাড়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনো ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করেননি। সামাজিক মাধ্যমে অপপ্রচার করেছে এসএফআই। সোমবার কলেজের অধ্যক্ষ নিকট ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাবে এবিভিপি। প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে আন্দোলনের মাঠে নামবে এবিভিপি। বিধায়ক সংযোজক অনুপকান্তি মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সংযোজক আয়ুষ দেব, কলেজ প্রেসিডেন্ট দীপাঞ্জন ভট্টাচার্য। আছেন যে ত্রিপুরা রাজ্যের সবকটি মহাবিদ্যালয়ের পাশাপাশি আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় গত কিছুদিন থেকে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রামকৃষ্ণ মহাবিদ্যালয় শাখার যে পরিচালনায় আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, কিন্তু কিছুদিন ধরেই এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে শাখাটা আছে তারা অপপ্রচার করছে যে কলেজের যারা ছাত্রীরা আছে তাদের কাছ থেকে টাকা কালেকশন করা হচ্ছে, অমুক তেমুক বলে তারা অপপ্রচার করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের ফেসবুকের মাধ্যমে তারা অপপ্রচার করছে। তো আপনারা আজকেও দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এমন কিছু হচ্ছে না, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলাকালীন সময়ে হঠাৎ করে এসএফআই কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কার্যকর্তারা যখন এই অ্যাডমিশন প্রক্রিয়া ব্যস্ত ছিল, তখন এসএফআই কিছু গুন্ডা বাহিনীরা এসে চোরাই পথে ওরা কলেজে ঢুকে ওরা কাউন্সিল আমাদের ভাঙচুর করে। পাশাপাশি আমরা যখন অ্যাডমিশনের প্রক্রিয়া ব্যস্ত ছিলাম তখন তারা আমাদের হেল্প ডেস্কও ভাঙচুর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের না আজকে অ্যাডমিশন, এই এত বড় একটা প্রক্রিয়া, অ্যাডমিশন কতজন ছাত্রছাত্রী এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সামিল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু আজকের এই দিনে না আমাদের কলেজের মধ্যে প্রিন্সিপাল মহাশয় আছেন, না কোনো আধিকারিককে দায়িত্ব দিয়ে গেছেন যাতে এই কলেজটাকে সামলান। তো এই ফাঁকে দিকেই এসএফআই গুন্ডা বাহিনীরা এসে আমাদের এই ভর্তি প্রক্রিয়া যাতে ব্যর্থ ঘটানো যায়, যাতে বিঘ্ন ঘটানো যায়, যাতে এই শান্তিপূর্ণ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যাতে অশান্তির সৃষ্টি করা যায়, তারা এসে আমাদের এই ভর্তি প্রক্রিয়া বাধা সৃষ্টি করে, আমাদের হেল্প ডেস্ক পাশাপাশি আমাদের কাউন্সিলও ভাঙচুর করে। কিন্তু এই মুহূর্তে আমাদের কলেজে কোনো গার্জিয়ান নেই যারা এই বিষয়টিকে সামলাতে পারে। তো আমরা আগামী সোমবার এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আশা রাখি প্রিন্সিপাল মহাশয় উপস্থিত থাকবেন। আমরা যদি আমাদের যে ঘটনাটি হয়েছে তার যদি যোগ্য বিচার যদি না পাই, আমরা আগামী সোমবারে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে এবং পাশাপাশি আমাদের যাতে যোগ্য বিচার পাই তার জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয়কে ওনার
উনি যাতে ওনার শব্দ দিয়ে যান, উনি যাতে একটা এই যে বিঘ্নটা ঘটিয়েছে, এই যে আমাদের ভর্তি প্রক্রিয়া পাশাপাশি আমাদের কাউন্সিল, আমাদের এই হেল্প ডেস্কের যে আক্রমণ হয়েছে তার একটা বিহিত ওনাকে দিতে হবে, না হলে আমাদের আন্দোলন চলবে। থানায় খবর দেওয়া হয়েছে। সঞ্জীব স্যার ছিলেন, উনি থানার ওসি স্যার ছিলেন, উনি এসেছেন, কিন্তু ওনারা ওনাদের কোনো জবাব দেননি। ওনারা এসেছেন, সঞ্জীব স্যারের সাথে কথা বলেছেন, এরপর ওনারা এসে চলে গেছে। আমাদেরকে কোনো জবাব দেননি, আমাদেরকে এড়িয়ে ওনারা চলে গেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির সভাপতি শাহাবুদ্দিন জানান, সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামধারী ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসা নতুন ছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে আদায় করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মানুষের নজর ঘোরাতে নিজের ষড়যন্ত্র করে স্টুডেন্ট কাউন্সিল ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তাছাড়া বিগত 7 বছর ধরে কলেজে নির্বাচন হয়নি, তাই স্টুডেন্ট কাউন্সিল তালা বন্ধ করে রাখা উচিত। অবৈধ টাকা আদায়ের ঘটনা সামনে আসতেই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানানো হয়। এই অবৈধ কাজের সাথে জড়িতদের চিহ্নিতকরণ করা এবং ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানায় এসএফআই। ছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে 100 টাকা করে ফেস্টিভ্যাল ফি নেওয়া হচ্ছে। এবিভিপি নামদারি কিছু ছাত্রছাত্রীরা এই টাকাটা কালেকশন করছে। এই ব্যাপারটা জানার পর আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের কাছে মৌখিকভাবে যোগাযোগ করার পর উনি আমাদেরকে বলেন যে কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে জানে না যে এবিভিপির গুন্ডারা যে কলেজের মধ্যে 100 টাকা করে ফি নিচ্ছে মেয়েদের কাছ থেকে, এই ব্যাপারে ওনার কোনো জানা নেই। এই ব্যাপারটা বলার পর ওনাকে আমরা বলি যে যেহেতু কলেজের মধ্যেই এই ব্যাপারটা হচ্ছে, অতএব সিসি ক্যামেরা যেহেতু কলেজে আছে, আপনি এই যাহারা এই কলেজের লগো এবং নাম ব্যবহার করে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে, আপনি ওদেরকে চিহ্নিত করেন এবং প্রশাসনের সহযোগিতা এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় ওদেরকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, এবং যে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে তাদের টাকা যাতে ফেরত দেওয়া হয়, এটা আমাদের মূল দাবি প্রিন্সিপাল মহোদয়ের কাছে ছিল। উনি আমাদেরকে বললেন যে 13 তারিখ নাকি একটা নোটিশ জারি করা হয়েছিল, কলেজের মধ্যে কারো কাছ থেকে টাকা কালেকশন করা হবে না, কিন্তু আমরা দেখলাম নোটিশ বোর্ডে নোটিশ নেই এবং কলেজের মধ্যে আজকেও দেখলে যেটা যে খবর পেলাম কলেজের মধ্যে 100 টাকা করে নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু কিছু ছাত্র সম্ভবত এটা প্রতিহত করার চেষ্টা করছে। আমরা আমাদের একটাই দাবি যাতে নিরীহ ছাত্রী যারা আছে তাদের টাকা যাতে ফেরত পায়, এটাই আমাদের মূল দাবি ছিল। দরজা ভেঙে কাউন্সিল ভেঙে ফেলেছে, এটা তো আশ্চর্যজনক বিষয়, কারণ গত 7 বছরে কলেজ সংসদ নির্বাচন হয়নি, তাহলে কাউন্সিলে কীভাবে থাকবে? কাউন্সিলে তো নেই। এটা আমাদের, আপনারা যেহেতু এই ব্যাপারটা অভিযোগ করেছেন, আমাদের এটা অভিযোগ থাকবে যাতে কলেজ কাউন্সিলটা অতি সত্বর তালা মেরে বন্ধ করে দেওয়া হবে। যেহেতু কোনো নির্বাচন নেই, কলেজের মধ্যে কোনো ছাত্র প্রতিনিধি নেই, তাহলে কীভাবে কলেজ কাউন্সিল থাকে? এটা আমাদের মূল অভিযোগ। তারপর যেটা বলছেন ওই 100 টাকা করে নেওয়ার ব্যাপারে এসএফআইয়ের আক্রমণ করেছে, এই ব্যাপারটা আমরা বলবো যে এসএফআই এর কোনো নেতা কর্মী সমর্থক কারও এই ব্যাপারে জড়িত নেই। এসএফআই ব্যাপারে কোনো কিছু জানে না। এটা এবিভিপি তাদের যে 100 টাকা করে কালেকশন করেছে, এই দোষকে গুছানোর জন্য এবিভিপি তাদের মধ্যে একটা প্ল্যান করে কাউন্সিলের মধ্যে গিয়ে ভাঙচুর করে এসএফআইয়ের উপর দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল কাউকে দায়িত্ব না দিয়ে যাওয়ায় সংবাদ প্রতিনিধিদের কাছে কেউ মুখ খুলতে চায়নি। দপ্তরের পক্ষ থেকে খুব শীঘ্রই এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে যে কোনো সময় কৈলাসহর কলেজের পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।